বাসন্তীর পরিস্থিতি ঠিক কি আপনাদেরকে জানালাম, আর এবার সন্দেশখালীর খবরের দিকে নজর রাখবো। সন্দেশখালীতে এসআইআর হয়রানির প্রতিবাদে বিডিও অফিস ভাঙচুর। একই ছবি বাসন্তীতে যেমন সন্দেশখালীতেও। সন্দেশখালীর 1 নম্বর বিডিও অফিসে ভাঙচুর। ক্ষিপ্ত জনতার এই ভাঙচুরের ঘটনায় তারা রয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী পৌঁছয়। কম্পিউটার, ল্যাপটপ ভাঙচুরের মতো ঘটনাও ঘটে। ঠিক কি পরিস্থিতি তৈরি হয় সেখানে জানাবেন। ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, সন্দেশখালীর 1 নম্বর বিডিও অফিসে ভাঙচুর, ক্ষিপ্ত জনতার কম্পিউটার, ল্যাপটপও ভেঙে দেন তারা। দেখো, ইতিমধ্যে সন্দেশখালী 1 নম্বর ব্লকে বিডিও অফিসে কিন্তু আজকে সকাল থেকেই সে শুনানি পর্বের জন্য হয়রানির জন্য সাধারণ নাগরিক হয়েছিল। তুমি জানো, গতকালকে সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল যে মাধ্যমিকের যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেট কিন্তু বাধ্য করা হবে, অর্থাৎ গ্রহণযোগ্য থাকবে। কিন্তু গিয়ে দেখা যায় সেখানে নট অ্যাকসেপ্টেড লিখছে, অর্থাৎ কোনো গ্রহণযোগ্য নয়। এই নিয়ে কিন্তু ক্ষোভে ফেটে পড়ে তখন স্থানীয় যেসব নাগরিক ছিল তারা প্রতিবাদ বিক্ষোভ শুরু করে। তারপরে সংঘবদ্ধ হয়ে কিন্তু বিডিও অফিসের ঘরে, মূল ঘরে গিয়ে কম্পিউটার, ল্যাপটপ যথেষ্ট ভাঙচুর চালায়। এবং ইতিমধ্যে এই ঘটনা জানার সঙ্গে সঙ্গে পুলিশ সুপারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী জানে এবং র্যাব কমব্যাট ফোর্স ঘটনাস্থলে রয়েছে। বিডিও সন্দেশখালীর সায়ন্তন সেন তিনি দাবি করে, তিনি বলেছেন, তিনি স্বীকার করে নিয়েছেন যে নাগরিকরা ভাঙচুর করা হয়েছে। ইতিমধ্যে সরকারি সম্পত্তি নষ্ট অভিযোগে কিন্তু লিখিতভাবে একটা অভিযোগ দায়ের হয়েছে। ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, সাধারণ নাগরিকরা হয়রানির জন্য এসআইআর শুনানি পর্বে একের পর এক হয়রানি ঘটনা ঘটছে, বিক্ষোভ প্রতিবাদ। সেখানে কিন্তু সন্দেশখালীতে এই ঘটনা রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। এবং এই ঘটনা সকাল থেকে যখন তাদের গ্রহণযোগ্য হচ্ছিল না, এসআইআর শুনানি পর্বে হয়রানি হচ্ছিলেন, তখনই তারা আতঙ্কিত এবং তারা হতাশাগ্রস্ত হয়ে সংঘবদ্ধ হয়ে সেই ঘরে ভাঙচুর চালায়। ইতিমধ্যে যে গুরুত্বপূর্ণ ল্যাপটপ, কম্পিউটার এবং বিভিন্ন নথি ছিঁড়ে দেওয়া হয় এবং ভাঙচুর চালানো হয়। এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্তকারীরা মনে করছে যে কারা করলো, কেন করলো, এর পিছনে অন্য কোনো কারণ আছে কিনা সেটাও খতিয়ে দেখছে ন্যায় থানার পুলিশ। ইতিমধ্যে সেখানে র্যাব কমব্যাট ফোর্স পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হচ্ছে এবং যারা এসেছিল তাদের বিশেষ করে সেই ফুটেজ সংগ্রহ করা হচ্ছে এবং বিজয়ের তরফ থেকে একটা স্বতঃপ্রণীত মামলা রুজু করা হয়েছে সন্দেশখালীতে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। শুভাঙ্গী, অনেক ধন্যবাদ সঞ্জিত। ফোন লাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সন্দেশখালীর পরিস্থিতি কিছুটা হলেও নিয়ন্ত্রণে আনা গেছে। বিশাল পুলিশ বাহিনী সেখানে মোতায়েন করা হয়। একেবারে দেখা যায় যে কম্পিউটার, ল্যাপটপ সব ভেঙে ফেলেন ক্ষিপ্ত জনতা। সন্দেশখালী 1 নম্বর বিডিও অফিসে ভাঙচুর, ক্ষিপ্ত জনতা। এসআইআর শুনানি ঘিরেই কিন্তু এই আক্রোশ দেখা যাচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে উপস্থিত হয় বিশাল পুলিশ বাহিনী এবং পরিস্থিতির মধ্যেই নিয়ন্ত্রণে এসেছে।